সোফা মনের মতো না হওয়ায় আমার ভাইয়ের খুবই মন খারাপ ছিল। কারণ সে ড্রয়িং রুমে এসে দেখতেও আসেনি যখন সোফাগুলো আমরা সেট করি। তো সেটা কেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ফ্ল্যাশব্যাক। এই যে এখন যে সোফাটা দেখছেন এই সোফাটা আমি পছন্দ করি। এই যে সেন্টার টেবিল সহ। তো আমার ভাই আমার মা সবাই মোটামুটি পছন্দ করছে, কিন্তু ও কাপড়টা পছন্দ করে না, মানে আমার ভাই ও বলতেছে কাপড়টা কেমন যেন। আর মেইনলি রাব্বির পছন্দ ছিল এই সোফাটা, ঠিক আছে। তো এই সোফাটা আসলে ওর লেদারের সোফা পছন্দ। তো এটা তো আর পিওর লেদার না, এটা হচ্ছে রেক্সিন লাগানো, মানে রেক্সিনের সোফা। তো সোফাটা আসলে এরকম ছড়ানো, আমাদের ড্রয়িং রুমটা আর কি ওরকম বড় না যে মানে এরকম বড় টাইপের সোফাগুলা রাখবে আর কি। তো সত্যি কথা বলতে আমরা কনফিউজড ছিলাম যে কোনটা নিব দুইটার মধ্যে। তারপরে যেটা হচ্ছে বড় কথা, আর আমাদের ড্রয়িং রুমটা যেহেতু মোটামুটির মধ্যে ছোট, তো আমি আম্মা আমরা কিন্তু চাইতেছিলাম যে একটু ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে সোফা নিতে। কারণ এর আগে কয়েকবার আম্মা অ্যাটাচড সোফাই কিনে কিনে কয়েক বছর মানে ইউজ করার পরে আবার আম্মা চেঞ্জ করে ফেলে। এইভাবে অনেকবারই কিনে আর অনেকবারই চেঞ্জ করে ফেলে। তাই এইবার যখন লাস্টবার আম্মা সোফা সেল করে দেয়, তখনই আম্মার আর আমার ডিসিশন থাকে যে আমরা সিম্পলের মধ্যে সোফা নিব, ওরকম মানে অ্যাটাচড সোফা নিব না। কিন্তু রাব্বি কয়েকদিন থেকে বলতেছিল না, সোফা কিনলে কিনতে হবে লেদারের সোফা। তো লেদার বলতে এই রেক্সিনের সোফাগুলো আর কি। তো এই রেক্সিনের সোফাগুলো হচ্ছে মানে এই একটাই ডিজাইন, তার মধ্যে হচ্ছে জাস্ট কাপড়টা হচ্ছে চকলেট কালার টাইপের একটা কালারের কাপড়। এই দুইটা কালারই মানে ব্রাউন আর হচ্ছে চকলেট টাইপের কালার, এই দুইটা কালারেরই আছে। একদম আমরা না বানাতে গিয়েছি, আক্তার ফার্নিচারে গিয়েছি, তারপর হাতিলে গিয়েছি, কিন্তু এই দুইটা ডিজাইন ছাড়া কোনো নতুন কোনো ডিজাইন নাই। আর ব্যান্ড বলতে কি যে আহামরি কিছু ডিজাইন ওরকম না, কারণ আমরা ব্যান্ডের সোফাগুলোতেও গিয়েছি, আহামরি ওরকম যে পছন্দ মতো সিম্পলের মধ্যে সোফা আছে তা না। থাকলে আমাদের ঠিকই পছন্দ হইতো, তাহলে না অবশ্যই আমরা কিনে নিতাম। কিন্তু যতগুলো ব্যান্ডের সোফাতে গিয়ে দেখতে গিয়েছি, একটাও ওরকম মনের মতো পছন্দ হয় নাই। তো এখন আমরা যে সোফাগুলো দেখেছি এগুলা হচ্ছে আগেরগুলা যেগুলো দেখেছেন এগুলো হচ্ছে পান্থপথের সোফা। আর আমরা কিন্তু মেইনলি রবিবারে হচ্ছে কাজীপাড়ার উদ্দেশ্যে যাই, যে কাজীপাড়ায় সোফা দেখবো, সারাপাড়া কাজীপাড়া পুরোটা ঘুরে সোফা দেখবো, আর পছন্দ হলে ওখান থেকে কিনে নিয়ে আসবো। কিন্তু রবিবার দিন যে মানে কাজীপাড়ার যে সোফার যে দোকানগুলো ওগুলো যে বন্ধ থাকে বা ফার্নিচারের দোকানগুলো বন্ধ থাকে সেটা আমরা জানতাম না। তো আমরা যখন যাই যে দেখি ওগুলো বন্ধ, সবগুলো দোকানই বন্ধ। পরে ওখান থেকে আমরা পান্থপথে চলে যাই। তো ওখানে যাওয়ার পর তো ওই দুইটা সোফা মোটামুটির মধ্যে পছন্দ হয়েছে, ওরকম আহামরি পছন্দ হয় নাই। তো তারপর আমরা কি করি, যেহেতু আমরা টায়ার্ড হয়ে যাই ঘুরতে ঘুরতে, তারপরে আম্মা বললো চলো কিছু খাই, তারপরে আমরা খেয়ে দিয়ে তারপর আমরা বাসায় চলে আসি। তারপরে হচ্ছে নেক্সট দিন সোমবার হচ্ছে আমরা সারাপাড়া বা কাজীপাড়ার উদ্দেশ্যে রওনা দিই। তারপরে তো যে এই তো সোফা দেখতেছিলাম, কিন্তু রাব্বিকে বারবার বলছি তুই তো শুধু বলস এই টাইপের হবে ওই টাইপের হবে, তাহলে তুই আমাদের সাথে চল। তারপরে ও বলে কি না না আমার অনেক কষ্ট লাগে হাঁটতে, আমি যাব না। তারপরে আরিয়ানা আমি আর আম্মা চলে যাই। তারপরে এই তো শুরুতেই এখানে আমরা 2-3টা দোকান দেখি, ওরকম একটা ভালো লাগে না, তারপরে এই দোকানটাতে আসি। আসার পর তারপরে দেখি কি সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, শোকেস, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এই দোকানে। বিশেষ করে ডাইনিং টেবিল আর শোকেসগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, যেহেতু আমাদের সোফা কেনার টার্গেট, তো ওগুলো ভালো লাগে তো কোনো লাভ নাই। তারপরে আমরা চলে আসি অন্য একটা দোকানে। তো এই দোকানে এসে আম্মা এই দুইটা ডিজাইন সোফা পছন্দ করে, এই যে পিছনে এর পিছনে যে গিরার মতো এই ডিজাইনটা, আর হচ্ছে এই যে এখন যেটা নিচ্ছে এই ডিজাইনটা আর কি। তো তার আগে আমরা আরেকটা দোকানে যাই, এটা আমরা হাতে রাখি, রেখে তারপর অন্য একটা দোকানে যাই। যাওয়ার পর ওখানে আমাদের অ্যাটাচড একটা সোফা পছন্দ হয়, কিন্তু আম্মা বলে যে না এই দুইটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু দুইটার মধ্যে আমার না কেন জানি এইটা ভালো লাগছে, মানে এখন যেটা এই যে উঠাচ্ছে আর কি বাসার জন্য। তো আমি আম্মাকে বললাম ঠিক আছে তাহলে এটাই নিয়ে নেন, আমাদের ড্রয়িং রুমের জন্য এটাই বেস্ট, একদম সিম্পল বাট সুন্দর। তারপরে আম্মা বললো আচ্ছা ঠিক আছে তাহলে এটাই নিয়ে নে। তো ফাইনালি আমরা এটাই নিয়ে আসি, কিন্তু এর মধ্যে কিন্তু রাব্বিকে ভিডিও কল দেই আমরা যে রাব্বি সোফা মোটামুটি দুইটা পছন্দ হয়েছে, একটা অ্যাটাচড সোফা আর একটা হচ্ছে নর্মাল সোফা। তো ও বললো যে না আমার দেখা লাগবে না, তোমরা যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসো। তো এই তো ফাইনালি আমরা এটাই নিয়ে আসি। যেহেতু আমার ছেলেও বলে না এটা এটা সিম্পলের মধ্যে ঠিক আছে, যেহেতু আমাদের ড্রয়িং রুমটা ছোটো,
এইটাই পারফেক্ট। আর আম্মার বিশেষ করে পছন্দ হইছে। আমার কাছেও সিম্পলের মধ্যে ভাল লাগছে। তবে হ্যাঁ, অ্যাটাচড সোফাটাও ভালো লাগছে। কিন্তু ওইটা অনেক ছড়ানো টাইপের সোফা। তো দেখা যাবে পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে। এইজন্য ওইটা বাদ দিয়ে এটা নিয়ে আসছি। যাই হোক, পরে রাব্বির তো পছন্দ হয় নাই, ওর মন খারাপ। আর আমার ছেলে, বড় ছেলে, ও বলতেছে আমি তো শুয়ে, শুয়ে টিভি দেখি। তারপরে এখন তো শোয়া যাবে না। যেহেতু আম্মা ৩ সেটের সোফা সবসময় নেয়, আর ২ সিটের সোফা আর সিঙ্গেল সোফা। কিন্তু এবার আম্মা টার্গেট করছে যে না, ২ সিটের ২টা হবে আর সিঙ্গেল একটা হবে। তো এই তো কি আর করা, এখন আমার বড় ছেলে ও বলে কি না আর একটু বড় হইলে ভালো হইতো, ৩ সেটের হইলে ভালো হইতো। কিন্তু মজার ব্যাপার হলো আব্বু দেখে অনেক পছন্দ করছে। আব্বু বলছে না, একদম আমাদের ড্রয়িং রুমের জন্য একদম সিম্পলের মধ্যে বেস্ট হয়েছে। তো এই হচ্ছে ফাইনালি আমাদের সোফা কেনার ভিডিও। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।